গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো তোমাদের রিকোয়েস্টে আমি অনেক বেশি রোমান্টিক স্টোরি দেওয়া ট্রাই করতেছি। হ্যাঁ, তাই করতেছি না, দিতেছিও। তো ধরো এই জন্য হচ্ছে যে আমি অনেক বেশি প্যারায় আছি। ধরো যে ওইটি কাকু আমাকে সবসময় ভালোবাসে, তো ওইটি কাকু তিনি কখন ভালোবেসে আবার আমার এই চ্যানেলটা ডিলিট করতে, তার জন্য তোমরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো প্লিজ, যাতে আমার এই চ্যানেলটা চলে গেলে তোমরা যাতে আমাকে ওই চ্যানেলে খুঁজে পাও। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা তার ল্যাবে কাজ করছে। মেয়েটা গত 3 বছর ধরে একটা রোবট বানানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছে। কিছুতেই রোবটটাকে সঠিকভাবে তৈরি করতে পারছে না, কিন্তু সে হার মানার মেয়ে নয়। সে বারবার চেষ্টা করেই যাচ্ছে রোবটটাকে সঠিকভাবে তৈরি করার জন্য। চলো মেয়েটার পরিচয়টা জেনে নিই। কিম তায়ংকে, বয়স 25 বছর, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা কিম নামজুন, একজন অনেক বড় বিজনেসম্যান। মা জিন, একজন গৃহিণী। তে খুবই ইন্টারনেটেড একটা মেয়ে। সে ছোট থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে। সে এখন একটা রোবট বানানোর কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছে এবং তে একটা রোবট বানানোর চেষ্টা করছে, কিন্তু সে সেটাকে সঠিকভাবে তৈরি করতেই পারছে না। রোবট কোম্পানির ওনার মিস্টার জং হুসক, সে অনেক বেশি ট্যালেন্টেড। তার বানানো কিছু বিখ্যাত রোবটও রয়েছে। সে সরকার থেকে পুরস্কার অর্জন করেছে। জেহপালতে অনেক ভালো বন্ধু। তারা দুজনেই তাদের দেশের জন্য কাজ করতে চায়। মেয়েটাকে কতবার বলবো এসব কাজ ছেড়ে বিয়ে শাদী করে আমাদেরকে নাতি নাতনির মুখ দেখা, কিন্তু ওই মেয়ে সারাদিন রোবট নিয়েই পড়ে থাকে। আমার তো এতটুকু কথা শুনে না। চিন, সকাল সকাল কি শুরু করলে? আমার মেয়েটা নিজে জীবনে কিছু করতে চায়, আমরা বাবা মা হয়ে ওকে বাধা দিব? এটা তো হতে পারে না। তোমার আজকাল পেয়ে আছি মেয়েটা এরকম হয়ে গেছে। গুড মর্নিং মম, ড্যাড। গুড মর্নিং মাই প্রিন্সেস। কাল রাতে তোমার ঘুম হয়েছে কেমন? শুরু হয়ে গেল বাবা মেয়ের কাম। মম, তুমি এইভাবে কেন বলছো? তোর কিভাবে বলবো? তোকে কতবার বললাম এসব রোবট বানানোর কাজ ছেড়ে দে, তাড়াতাড়ি বিয়ে করে নে, তারপর আমাদের তো ছেলে মেয়ের মুখ দেখার সুযোগ দে। কিন্তু না, তুই তো আমার কোনো কথা শুনবিই না। মম, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। এখন বিয়ে করবি না তো কখন করবি? অলরেডি তো 25 বছর হয়ে গেছে, এখন তো বিয়ে করার সঠিক সময়। ঠিক আছে, সময় হবে যখন তখন দেখা যাবে। এখন আমি লেবে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। মামুনি, ব্রেকফাস্ট করে যাও। সরি ড্যাড, আই এম অলরেডি লেট, বাই। দেখেছো, মেয়েটা আমার কোনো কথা গুরুত্বই দিল না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি তোমার মাথা ঠান্ডা করে খাও। আরে, মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, জানি না ওর জীবনে কি হবে। চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিকই থাকবে। কি তোর আসতে লেট হলো যে? আজকে তো আমি তো বিয়ে নিয়ে কথা বলছে। হে দিদিন, প্রতিদিন একই কাহিনী, কবে যে মামার ব্যথাটা বুঝবে? তাহলে তুই একটা কথা শুনি নি, একটা ভালো ছেলে দেখি সুন্দর করে বিয়ে করে নিতে পারিস না? জিমিন, তুই অন্তত এই কথা বলিস না। এমনিতেই আমার জীবনে অনেক ঝামেলা, আর নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। এই তোকে জেকব স্যার তার কেবিনে ডাকছে, তোর সাথে কি জরুরি দরকার ছিল? আমি তখন তাহলে আমার কেবিনে গেলাম, আমার হাতে অনেক কাজ রয়েছে, তোর সাথে ছুটি করে কথা হবে, ওকে? ঠিক আছে, তুই নিজের কাজে যা। আমি যেভাবে কেবিনে গেলাম, তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। জিমিনও এই রোবোটিক্স কোম্পানিতে কাজ করে এবং সে তেয়ের অনেক ভালো বন্ধু। জিমিন অলরেডি ম্যারিড। জিমিনের হাজবেন্ড মিন ইংলি সুগা একজন বিজনেসম্যান। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। জি হোক, তুমি আমাকে ডেকেছিলে? ওহ তে, তোমার সাথে অনেক জরুরি একটা কথা ছিল। কি কথা? তুমি এখানে বসো, তারপরে বলছি। হ্যাঁ, এখন বলো। তে, তুমি তো জানো আমি অনেকদিন ঘরে একটা মানুষ রোবট তৈরি করার চেষ্টা করছি এবং আমি সেটাতে সফল হয়েছি। আমি ইতিমধ্যে একটা হিউম্যান রোবট তৈরি করে ফেলেছি, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার রোবটটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কিন্তু তার আগে অন্য কোম্পানি এটার ব্যাপারে জানতে পেরে গিয়েছে, আর আমি চাই না এখন কেউ এই ব্যাপারে জানো। তাই তুমি কিছুদিন এই রোবটটাকে তোমার বাড়িতে রেখে দিতে পারবে তোমার সাথে? কিন্তু আমার বাড়িতেই কেন? কারণ তোমার বাড়ি এটার জন্য সেফ, এখানে তেমন কেউ তোমার বাড়ির সম্পর্কে জানে না, তাই আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি রাজি। আমার রোবটটাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আমি কালকে তোমার বাড়িতে রোবটটাকে পাঠানোর ব্যবস্থা করছি, তার আগে তুমি রোবটটাকে দেখে নাও আগে। কোথায় আছে এখন রোবটটা? আমার বাড়িতে আছে, চলো আমার সাথে। ওকে, টাইম স্কিপ। এই হলো আমার বানানো রোবট। ওয়াও, এটা একটা রোবট, কিন্তু এ তো অনেক সুন্দর। আমি তো রোবটটাকে দেখে কাজ খেলাম। এই কি ভাবছো তুমি? আমি ভাবছি এত হুবহু মানুষের মতো, আর দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। এই রোবটটার নাম জাঙ্কো 406। আজ থেকে ও তোমার সাথে থাকবে, আর তোমার সমস্ত কথা তুমি কি ওকে বাইরে নিয়ে যেতে পারবো? ওর মধ্যে কিন্তু মানুষের সমস্ত গুণ রয়েছে, তাই তুমি ওকে মানুষের মতো সবকিছু বলতে পারো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি তাহলে আজকে ওকে নিয়ে যাও, আমি ওর উপরে আরো এক্সপেরিমেন্ট করতে চাই। সেগুলো ফর্মুলা তৈরি হয়ে গেছে, আমি ওকে এখানে নিয়ে চলে আসবো। ততদিন ও তোমার কাছেই থাকুক, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি এখনই ওকে পৃথিবীর সামনে আনতে চাই না, এবার তুমি ওকে নিয়ে যাও। ওকে জাঙ্কো, চলো আমার সাথে। তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। কে? এটা কি? মম, ওর নাম জাঙ্কুক, আমার ফ্রেন্ড। আজ থেকে কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে। সেটা তো বুঝলাম, কিন্তু ও এখানে থাকবে কেন? আসলে ও এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে, তাই ওকে কি হোটেলে থাকতে দেবো নাকি? আমার বন্ধু, তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি। ও আচ্ছা, তা বাবা তুমি কি খেতে পছন্দ করো? আমি তোমার জন্য সেটাই রান্না করে নিয়ে আসছি। মম, ও তো বাড়ি থেকে খেয়ে এসেছে, এখন ওর খিদে পাইনি। ওর জন্য খিদে পাবে আমি তখন তোমাকে বলে দিব। আমি সব প্রশ্ন ওকে করেছি, তাহলে তুই কেন সব প্রশ্নের উত্তর দিচ্ছিস? তোর বন্ধু কি কথা বলতে পারে না? আন্টি, আমি কথা বলতে পারি, আর আমি এখন সত্যিই খিদে পাইনি। বাপরে বাপ, এই রোবট তো দেখি অনেক বেশি স্মার্ট। কি সুন্দর মিথ্যা কথা বলেছে। যে হোক, কি বলেছিল, এর মধ্যে মানুষের সকল গুণ আছে। বাহ জিন, এবার ওদেরকে ওদের রুমে যেতে দাও। ওরা দুজন নিশ্চয়ই অনেক বেশি ক্লান্ত। তুমি ঠিক বলেছো ড্যাড, সত্যি আমরা দুজন অনেক বেশি ক্লান্ত। আমরা দুজন রুমে গেলাম। চলো যাও আমার সাথে।
তারপর আর দুজন সেখান থেকে চলে যায়। আমার তো মনে হচ্ছে কিছু একটা আছে। তুমি আর সিআইডি দেখাচ্ছ? কি বলে তুমি? কিছু না তো। জাঙ্কু, আজ থেকে এটা তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকবে। আর যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবে। তোমার পাশের রুমটাতেই আমি আছি। ওকে। তারপর তে ওর ঘর থেকে চলে যায় আর মনে মনে বলে, ইস, ও যদি রোবট না হয়ে মানুষ হতো তাহলে আমি ওকে সোজা বিয়ে করে নিতাম। আমার আম্মু আব্বু তাড়াতাড়ি নানামুনি বানিয়ে দিতাম। ইস, তুই এসব কি ভাবছিস তুই? ও ভালো দেখেছিস তুই। তারপরে তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়নি এবং এটা তোয়ালে পরে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতে তার চোখ বড় বড় হয়ে যায় কারণ জাঙ্কুক সেখানে দাঁড়িয়েছিল। জাঙ্কুক, তুমি এখানে? আসলে আমার একা থাকতে ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। ওকে, এবার তুমি বাইরে যাও, আমি কাপড়টা পাল্টে আসছি। কিন্তু আমি তোমার সাথে যেতে চাই। ও তো একটা রোবট, তাহলে আমি এত ভয় পাচ্ছি কেন? আর ও আমাকে এই অবস্থায় দেখে এলেও বা কি? ও তো এসব কিছুই বুঝে না। কি হলো, কিছু বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি কাপড় পরে নিই। ওকে। তারপর এই জাঙ্কুকের সামনে কাপড় পরতে থাকে। আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে? আরে না, পড়াশোনা চাপে কোনোদিনও এসব কথা মাথায় আসেনি। তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? এমনিতেই আমি তো রোবট, কিন্তু আমি ভালোবাসা সম্পর্কে জানতে চাই। সবারই ফিলিংস কেমন সেটা উপলব্ধি করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আই ওয়ান্ট টু উইথ ইউ। হোয়াট? তুমি কি পাগল? কি বলছো এসব? তুমি একটা রোবট আর আমি একজন মানুষ, এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া আমি এখন পিওর ভার্জিন, আমি এসব কিছু আমার স্বামীর জন্য রেখেছি, তাই তোমার সাথে করার কোনো প্রশ্নই ওঠে না। তাই প্লিজ, আমি সত্যিই তোমার সাথে এটা করতে চাই। আমি ফিলিংসটা অনুভব করতে চাই। জাঙ্কুক, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন তোমার ঘরে যাও, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। জাঙ্কুক আর কোনো কথা বলে না, নিজের ঘরে চলে যায়। আর তে এই বিষয় নিয়ে ভাবতে থাকে। জাঙ্কুক, তুমি যদি মানুষ হতে তাহলে তোমার এক কথাই আমি রাজি হয়ে যেতাম, কারণ আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার এটা একদমই ঠিক হয়নি, তুমি একটা রোবট, আমি কিভাবে তোমাকে ভালোবাসতে? আজ তের কোম্পানিতে একটা বড় পার্টি ছিল আর সেখানে তে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য সে অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল। জাঙ্কুক পার্টিতে গিয়ে তেকে ওখান থেকে নিয়ে আসে। তেই তো মাতলামি করেই যাচ্ছে। আজ আরএম আর জিন বাড়িতে নেই, তারা তাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েছে। আজকে রাতে তারা দুজন বাড়িতেই ফিরবে না। জাঙ্কুক তেকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে যায়। তারপর তেকে বিছানায় শুয়ে আসতে যাবে তার আগে তেই জাঙ্কুককে কিস করতে শুরু করে। জাঙ্কুক প্রথমে একটু অবাক হয়, কিন্তু পরক্ষণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। Hey, what are you doing? I love you, Jungkook. I love you so much. আমি তোমাকে আমার নিজের করে পেতে চাই। Are you sure? Yes. তারপর তারা দুজনেই ডুবতে নিজেদের ওলাওয়ালা সাগরে। So you know what I mean. ঘুম ভাঙতেই সে নিজেকে ড্রেসলেস অবস্থায় দেখতে পায়। সে একটু অবাক হয় এবং পাশে থাকাতেই দেখে জাঙ্কুক ড্রেসলেস হয়ে শুয়েছে। সে এবার বুঝতে পারে নিশ্চয়ই তাদের ভিতরে রাতে সবকিছু হয়ে গেছে। সে এবার একটা জোরে চিৎকার দেয়। এমন চিৎকার শুনে জাঙ্কুক তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে যায়। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আমি কি করব? এবার আমি আমার রবুল জামাইকে কি জবাব দিব? আমি কিভাবে এটা করতে পারলাম? কান্না করো না, চুপ করো। আমাদের মধ্যে যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে, তাই এভাবে কান্না করা বন্ধ করো। তুমি আমাকে বলছো কেন? আমি কি তোমাকে কোনো প্রকার দোষ দিয়েছি? আমি তো নিজে কি দোষারোপ করছি। ঠিক আছে, এবার কান্না বন্ধ করো। চলো, আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিই। তোমার কোনো দরকার নেই, আমি একাই ফ্রেশ হতে পারবো। কথাটা বলে দিয়ে উঠতে গিয়ে ধপাস করে পড়ে যায়। ও মা গো, আমার কোমর, আমার শরীরে এত ব্যথা করছে কেন? কাল রাতে যেটা হয়েছে সেটার জন্য। এখন বাহাদুরি না দেখিয়ে চলো আমার সাথে। তাছাড়া যা দেখার তা তো অনেক আগেই দেখে নিয়েছি, এখন দেখে আর কি লাভ? অসভ্য, বেয়াদব রোবট। এরপর ওরা দুজন একসাথে গোসল করে বেরিয়ে আসে। আমি তোমার সাথে করতে চাই। আমার কালকে রাতে অনেক ভালো লেগেছে, তাই আমি আবার করতে চাই। কি? তুমি তো পাগল হয়ে গেছো? কালকে রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, তাই এই কাজটা অজান্তেই করে ফেলেছি। কিন্তু আমি এখন তোমাকে কোনো রকম ভাবেই দিব না। প্লিজ, আমি জানি কালকে রাতে তুমিও উপভোগ করেছো। প্লিজ, আমি আবার তোমাকে কাছে পেতে চাই। জাঙ্কুকের এমন চেহারা দেখে আর মানা করতে পারে না, কারণ এতদিন সে জাঙ্কুকের সাথে থাকতে থাকতে ওকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছে। তাই তো জাঙ্কুকের এমন আবদারে সে ফেলতে পারে না। I'm good at
এক মাসে জাঙ্কুক প্রায় প্রতিদিনই তেকে নিজের কাছে করে নিয়েছে। জিন আর আরিন এই ব্যাপারটা খেয়াল করেছে। তারা দুজনই এই ব্যাপার নিয়ে খুশি, কারণ তারা কোনো সময় তার মেয়ে ভালো চায়। আরিন আর জিন মনে করে তে আর জাঙ্কুক একে অপরকে ভালোবাসে, আর এই কথাটা সত্যি, কারণ তে আর জাঙ্কুক সত্যি একে অপরকে অনেক ভালোবাসে। তারা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। জাঙ্কুক সব সময় তের পিছনে পিছনে ঘুরে ওর কাছাকাছি থাকার চেষ্টা করে। তে আমার সাথে চলো না। তুমি ধান্দা বুঝতে পারছো তো জাঙ্কুক? এখন আমি কাজ করছি, আমাকে আজকের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দাও আমি কমপ্লিট করি। ওকে। তারপর জাঙ্কুক কয়েক মিনিটের মধ্যে প্রজেক্টটা পুরোটাই কমপ্লিট করে ফেলে। এটা নতুন কিছু নয়, জাঙ্কুক সবসময় তের সকল কাজ করে দেয়। তে অনেক বেশি খেয়াল রাখে যে এটা তের অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে তার মনটা খারাপ হয়ে যায়। এটা ভেবে যে জাঙ্কুককে ওকে একদিন ছেড়ে দিতে হবে, যে হোক হয়তো খুব তাড়াতাড়ি ওকে নিয়ে যাবে। কিন্তু যতদিন জাঙ্কুক ওর সাথে থাকবে ততদিন ওর জীবনটাকে উপভোগ করতে যায় ওর ভালোবাসা দিয়ে। এইদিকে তে হঠাৎ খারাপ হয়ে যায়। তে যায় হাসপাতালে চেক আপ করার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটা শুনে তের মাথায় আকাশ ভেঙে পড়ে। তে খুব রেগে মেগে যায় জেহবের কাছে আর বলে, জেহব সত্যি করে বলো জাঙ্কুককে ওকে আদৌ কোনো রোবট নাকি মানুষ? তুমি এরকম রেগে আছো কেন? আমরা বসে কথা বলি। তোর রোবটের জন্য আজকে আমি প্রেগনেন্ট, আর তুই আমাকে বসে কথা বলার জন্য বলছিস? হোয়াট? ওই আসলে তাড়াতাড়ি সব খুলে বল। আসলে জাঙ্কুক কোনো রোবট নয়, ও হলো আমার বন্ধু, জিওন কোম্পানির মালিক। ওই আমাকে বলেছিল এসব করার জন্য। আমি তো প্রথমে রাজিই হইনি, কিন্তু ওর জোরাজোরি রাজি হয়েছি। তার মানে আমাদের দেশে বিখ্যাত রোবট বানানোর কোম্পানির মালিক মিস্টার জিওন জাঙ্কুক? ইয়েস। জাঙ্কুক আজকে তো শেষ দিন। কথাটা বলে দিয়ে ওখান থেকে চলে যায়। আজকে মনে হয় জাঙ্কুকের কপালে অনেক দুঃখ আছে। আমাকে এবার মারছো কেন? আমি ব্যথা লাগছে তো। কেন? তুমি তো রোবট, তাহলে তোমার কেন ব্যথা লাগছে শুনি? আমি জানি তুমি সব জানতে পেরে গিয়েছো। যে আমাকে ফোন করে সব বলে দিয়েছে। দয়া করে আমার কথাটা শোনো, আর এই অবস্থায় তোমার বেশি রাগ করাটা ঠিক না। ঠিক আছে, কি বলবে বলো? আমি তোমাকে প্রথম জেবের একটা কোম্পানির মিটিংয়ে দেখেছিলাম। তুমি হয়তো আমাকে দেখোনি, কারণ আমি আমাকে মাস্ক পরেছিলাম। আমি যেদিন তোমাকে প্রথম দেখি, আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে তোমার খোঁজ খবর নেই, আর আমি তোমার ভালোবাসার মেয়ে আটকে পড়ি। কিন্তু আমি জানি তোমার পেছনে অনেক ছেলে পড়ে আছে। হয়তো আমি তোমাকে সব ছেলের মতো করে প্রপোজ করতে চাইনি, এই জন্যই প্ল্যানটা করেছিলাম, যাতে আমার ভালোবাসাটা তোমাকে বোঝাতে পারি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। সে প্রথম দিন থেকেই তাই তো আমার সবটুকু তোমাকে উজাড় করে দিয়েছি। আর এখন তো আমাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসতে চলেছে, কিন্তু আমি তোমার উপরে এখনো লেগে আছি। তুমি আগে কেন আমাকে সত্যিটা খুলে বলোনি? সরি, এমন মতো মাফ করে দাও। তোমাকে আর কোনোদিনও মিথ্যা বলবো না, কথা দিচ্ছি। তোমাকে অনেক বেশি যত্ন রাখবো। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। তারপর তে আর জাঙ্কুক ওদের বিষয়ে সকল কথা জিন আর আরিনকে খুলে বলে। জাঙ্কুকের রোবট হওয়ার কথা শুনে জিন আর আরিন দুজন অনেক বেশি ঠাট্টা করে। তারপর জিন আর আরিন দুজনে বিয়ে ঠিক করে। জিন এত খুশি হয়েছে সে নানি হবে বলে, সেটা বলে বোঝানো যাবে না। তার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। তাদের এত আগে থেকেই জাঙ্কুককে অনেক বেশি পছন্দ। তারা দুজন আর অমত করে না। জাঙ্কুকের বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, তাই তার সেরকম কোনো আত্মীয় স্বজন নেই। তারপর সবার উপস্থিতিতে তাদের বিয়েটা অনেক ধুমধাম করে সম্পূর্ণ হয়। তাদের বিয়েতে সকলে অনেক বেশি খুশি ছিল। টেকুকের বিয়েতে সুগা, জিমিন, জেহব সকলেই উপস্থিত ছিল, সাথে বিডিআর অনেক লোকেরাও। কারণ জাঙ্কুক এত বড় একটা রোবট কোম্পানির মালিক, তার বিয়েতে সকলে উপস্থিত থাকবে এটাই স্বাভাবিক। তার বিয়েতে সকলের অনেক আগ্রহ। দেন স্কিপ। জিমি তেকে ওর ঘরে বসিয়ে দিয়ে এসেছে। জাঙ্কুক আর নিজের বাড়িতে ফিরে যায়নি, সে এখানেই থেকে গেছে আরে মানে জিনের সাথে। তারা দুজন তাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিয়েছে। হয়তো জাঙ্কুকের বাড়িতে ফিরে যায়নি। তে অনেক বেশি খুশি হয়েছে জাঙ্কুকের এমন সিদ্ধান্তে। জাঙ্কুক রুমে গিয়ে তেকে কোনো কথা বলার সুযোগ দেয় না, ওকে কিস করতে শুরু করে। তেও সমান তালে তাল মেলাচ্ছে। জাঙ্কুক আমি কিন্তু প্রেগনেন্ট, একটু সাবধান প্লিজ। ওকে বেবি, আমি খেয়াল রাখবো। তারপর তারা দুইজনে ডুববে তাদের ভালোবাসার আসরের রাজ্যে। মানে তারা উলালা উলালা শুরু করে তার ভালোবাসার রাজ্যে ঢুকতে। কিছু মাস পরে তে একটা ফুটফুটে একটা মেয়ে সন্তান জন্ম দেয়। তার নাম হচ্ছে তেকুকি, জাঙ্কুকের জান। আসলে মেয়েরা একটু বাবার কাছে বেশি আদরের। জিন আর আরিন তেকুকিকে চোখে হারায়, সব সময় ওকে কাছে কাছে রাখে। তাই তো তে আর জাঙ্কুককে একে অপরের সাথে রোম্যান্স করার সময় পেয়ে যায়।